দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি, ঝুঁকিতে বাজার, রাস্তাঘাট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। দিনাজপুরের ঘোড়াঘাট শহরের পাশ দিয়ে বয়ে গেছে করতোয়া নদী। বর্ষা এলেই নদী তীরবর্তী এলাকায় দেখা দেয় ভাঙন। গত কয়েক বছর ধরেই তীব্র রূপ নেয় ভাঙন। শহরের চাম্পাতলি, নাপিতপাড়া, বানিয়াপাড়া, হাজিরঘাট সহ বেশ কিছু এলাকায় এরই মধ্যে বিলীন হয়েছে অনেক ঘরবাড়ি। নিঃস্ব হয়ে পড়েছেন বহু মানুষ। বহুতগুলো লোক এসে দেখাশোনা করে গেল, কিন্তু আমাদের কোনো পদক্ষেপ নেই। আমাদের 10-15টা বাড়িঘর নদীর মধ্যে বিলীন হয়ে গেল। পৌর এলাকার বাসিন্দারা জানান 20 বছর ধরে ভাঙনের কবলে স্থানীয়রা। তাদের অভিযোগ, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার আবেদন করেও সাড়া মেলেনি। পাড় ভেঙে বর্তমানে হুমকিতে পুরো শহর। আবেদন করেছি নদী ভাঙ্গার রোধ থেকে যেন এই শহর রক্ষা পায়, কিন্তু বিগত দিনে আমরা সেই সহযোগিতা পাইনি। রাস্তাটা একটু ঠিক করে দিলে, নদীটা একটু বাঁধে দিলে আমাদের একটু সুবিধা হবে, আমাদের বাচ্চারা নিরাপত্তায় থাকতে পারবে। ভাঙন থেকে ঘোড়াঘাট শহর রক্ষায় নদী শাসন এবং বাঁধের প্রয়োজনীয়তার কথা জানান সাবেক মেয়র। চাম্পাতলি থেকে শুরু করে আপনার হঠাৎপাড়া পর্যন্ত এই 7 কিলোমিটার করতোয়া নদী শাসন করতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে ব্লক দিতে হবে, দিয়ে একটা শহর রক্ষা বাঁধের ব্যবস্থা করতে হবে। ভাঙন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা হিসেবে দ্রুত বাঁধ নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। যেখানে আবাসস্থল, সরকারি স্থাপনা বা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, সেগুলো রক্ষার্থে আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়ন করব। আর অন্যান্য যে ভাঙনগুলো রয়েছে, এগুলো পিরিয়ডিক মেইনটেনেন্স বাজেটের আওতায় বরাদ্দ এনে ডিজাইন প্রণয়নপূর্বক এগুলোর কাজ বাস্তবায়ন করব। ঘোড়াঘাট পৌর এলাকায় বাসিন্দা প্রায় 60,000। বসতঘর ও ফসলি জমি রক্ষায় দ্রুত ব্যবস্থার অপেক্ষায় তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।